আজকে রমজান মাসের সোমবার 23 রোজা চলছে। আজকে 23 রোজার দিন সোমবারে আসমানের দরজা আল্লাহ খোলা রেখেছে। আজকে যেই দোয়া করবেন সেই দোয়া সাথে সাথে কবুল মঞ্জুর হয়ে যাবে। যা চাইবেন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তাই পেয়ে যাবেন। তাই অবশ্যই আজকে সোমবার 23 রোজার দিন আমলটি মনোযোগ সহকারে করবেন, তো কপাল খুলে যাবে, আপনার ভাগ্য পরিবর্তন হবে ইনশাআল্লাহ। আজকে সোমবার যেই কোনো সময় সুযোগ পাবেন, ভিডিওটা দেখে আল্লাহর শিখানো ছোট্ট গুনাহ মাফ হওয়ার দোয়াটি শুধুমাত্র 7 বার যদি পাঠ করতে পারেন সহি শুদ্ধভাবে, আল্লাহ ওয়াদা করে বলেছেন আপনার জীবনের যৌবনের সমস্ত গুনাহগুলো আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দিবে, একটা গুনাহও থাকবে না। আল্লাহু আকবার। আজকে সোমবার এমন দিন, আল্লাহু আকবার, দোয়াটি পাঠ করবেন। এই চোখ দিয়ে যত গুনাহ করেছেন, টিভি দেখেছেন, সিনেমা দেখেছেন, গান বাজনা, পরনারী পরপুরুষ, জীবনে যত গুনাহের দিকে তাকিয়েছেন, এই চোখ দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন এই চোখের সমস্ত গুনাহের ঝংকারগুলো আজকে একেবারে মুছে দিবে। একটি গুনাহ আর চোখের মধ্যে থাকবে না, আপনার চোখগুলো একেবারে পবিত্র হয়ে যাবে। আল্লাহু আকবার। এই কান দিয়ে যত গুনাহ করেছেন, গুনাহের কথা শুনেছেন, গান শুনেছেন, বাজনা শুনেছেন, যত গুনাহ করেছেন, এই কান দিয়ে আজকে আল্লাহর শিখানো গুনাহ মাফ হওয়ার দোয়াটি পড়বেন মন থেকে। আর কানের সমস্ত জীবনে যত গুনাহ করেছেন সব গুনাহের অধ্যায়গুলো আজকে কানের একেবারে মুছে দিবে, একেবারে পবিত্র করে দিবে। আল্লাহু আকবার। এবং এই জবান দিয়ে, মুখ দিয়ে যত গুনাহের কথা বলেছেন, যত নাফরমানি কথা বলেছেন, আল্লাহ অসন্তুষ্ট হয়েছিল, সমস্ত গুনাহগুলো এই মুখের জবানের আল্লাহ ক্ষমা করে দিয়ে আপনার এই জবান, আপনার এই মুখকে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র করে দিবে। আল্লাহু আকবার। মুখের মধ্যে আর কোনো গুনাহ থাকলো না। আল্লাহু আকবার। এই অন্তরে অনেকের গুনাহের চিন্তা ভাবনা করেছেন, গুনাহের চিন্তা ভাবনা করার কারণে আপনার গুনাহ হয়েছে, আল্লাহ অসন্তুষ্ট হয়েছে। এই জন্যে আল্লাহর শিখানো দোয়ার মাধ্যমে আজকে ক্ষমা চাইবেন আর ক্ষমা পাবেন। অন্তরের সমস্ত গুনাহগুলো আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে আপনার অন্তরকে, আপনার মনকেও আল্লাহ পবিত্র, পরিচ্ছন্ন, নিষ্পাপ বানিয়ে দিবে। সকলে বলি সুবহানাল্লাহ। মোট কথা, আজকে রমজান মাসের নাজাতের তৃতীয় দিন চলছে। রমজান মাসের 23 রোজা চলছে। এমন গুরুত্বপূর্ণ দিনে যদি আপনি আল্লাহর শিখানো কোরআনী দোয়াটি পাঠ করেন, আল্লাহ বলেছেন আপনার জীবনের যৌবনের যে পাহাড় পরিমাণ গুনাহের অধ্যায় আছে সব কিছুকে আল্লাহ ধুয়ে মুছে ছাপ করে দিবে। যাদের কপাল ভালো তারাই এই দোয়াটি পড়তে পারবে, কারণ রমজান মাস এমন মাস, এই মাসের মধ্যেও যদি আপনি এই দোয়াগুলো পাঠ করে নিষ্পাপ না হন, তাহলে নবীজি বলেছেন রমজান মাস আইলো কিন্তু আল্লাহর কাছে ক্ষমা চাইতে পারলো না আর আল্লাহও ক্ষমা করলো না, তাহলে সে ধ্বংস হয়ে যাবে, ধূলিসাৎ হয়ে যাবে, জাহান্নামী হয়ে যাবে। এই জন্যে আপনাকে দোয়াগুলো অবশ্যই পড়তে হবে, আমলটি করতে হবে। আপনারা আমার সঙ্গে সঙ্গে সহিশুদ্ধভাবে শ্রেষ্ঠ গুনাহ মাফ হওয়ার দোয়াটি পাঠ করবেন, আমি পাঠ করিয়ে দেব ইনশাআল্লাহ। এবং আপনাদের পরিবার সংসারের মধ্যে অনেকের অনেক বেশি অভাব অনটন আছে, টাকা পয়সা খুব সমস্যা, ঋণগ্রস্ত আছেন, বিপদের মধ্যে পড়ে আছেন, সমস্যার মধ্যে পড়ে আছেন। নবীজি ওয়াদা করে বলেছেন আল্লাহ আপনাদেরকে রিজিক দিবেই দিবে। একজন ব্যক্তি আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গিয়েছিল, ও আলী, আমার খুব অভাব অনটন, আমার টাকা পয়সা ধন সম্পদ নাই, দুনিয়া আমার থেকে
পশ্চাৎবরণ করেছে, যতই দুনিয়া চাই ততই পাই না, খুব সমস্যার মধ্যে আছে, আলী আমাকে কিছু দান সদকা করুন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ও আল্লাহর বান্দা, নবীজির শেখানো একটি দোয়া আছে, তোমাকে আমি শিক্ষা দিচ্ছি, তুমি এটি পাঠ করো। এটি পাঠ করলে আল্লাহ তোমাকে অবশ্যই রিজিক দিবে, অভাব অনটন দূর করবে, ঋণকে পরিশোধ করবে। তখন সেই ব্যক্তি আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে দোয়াটি শিখে পাঠ করলো। এর পর থেকে আল্লাহ তাআলা তিনাকে এত বেশি ধন সম্পদ দিয়েছে, টাকা পয়সার কোনো অভাব নাই। আপনারা তো দৈনিক দোয়াগুলো পাঠ করেন, অবশ্যই কোন দিনেরটা কবুল হয় আর রিজিক পেয়ে যান বলা যায় না, আল্লাহর কাছে চাইতে হয়। আপনি তো চান না, দুনিয়া চাইলে তো খারাপ না, দরকার। দুনিয়ার মধ্যে আছেন, আপনি টাকার প্রয়োজন নাই, টাকার জন্যই তো মক্কা মদিনায় যেতে পাচ্ছেন না, টাকার জন্যই তো মসজিদ মাদ্রাসায় দান করতে পারতেছেন না, টাকার কারণেই তো আপনার বাড়ির আশেপাশের গরিব অসহায় আছে, তারা ঠিকমতো খেতে পারে না, তাদেরকে দিতে পাচ্ছেন না, তাই না? অবশ্যই টাকার প্রয়োজন আছে। এই জন্যে আজকের দোয়াটা যদি কবুল হয়ে যায়, অবশ্যই আপনার পিছনের দিকে ফিরে তাকাতে হবে না। আমরা এই জন্যে দৈনিক এই আমলগুলো করি, আল্লাহর রহমত, আল্লাহর বরকত আসার জন্যে। প্রতিদিনের আমলগুলো আপনারা করবেন, আমরা কোরআন রিসার্চ করে আমরা এই আমলগুলো বের করে থাকি। আপনারা মনোযোগ সহকারে আমলগুলো করবেন, দেখবেন একদিন না একদিন কপাল খুলেছে। হায় রে, আমলগুলো করলে কখনো বৃথা যায় না, জীবনের সমস্ত গুনাহগুলো ক্ষমা হয়ে যায়, ঋণ থাকলে পরিশোধ করার ব্যবস্থা আল্লাহ করে দিবে। কোন দিক দিয়ে করে দিবে আপনি বলতেও পারবেন না। আল্লাহ এমন ভাবে আপনাকে রিজিক দিবে। আল্লাহ বলেছেন, ওয়ামা ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকহু মিন হাইসু লা ইয়াহতাসিব। যে ব্যক্তি আমাকে ভয় করে, তাকওয়া অর্জন করে, তাকে আমি আল্লাহ এমন জায়গা থেকে রিজিক দেই সে কল্পনাও করতে পারে না। ঠিক আপনি তাকওয়া অর্জন করেন, আমলগুলো করেন, 5 ওয়াক্ত নামাজ পড়েন, দেখবেন কোন থেকে যেন আল্লাহ তাআলা রিজিক দিবে, কোন দিক দিয়ে যেন চলে আসছে আপনি কল্পনাও করতে পারবেন না। এভাবে আল্লাহ তাআলা রিজিক দিবে। তাই অবশ্যই আপনাকে দোয়া করতে হবে। নবীজির শেখানো দোয়াটি পাঠ করার পরে সেই ব্যক্তি এত টাকা পয়সার মালিক হয়েছে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে কয়েকদিন পরে সাক্ষাৎ হওয়ার পর আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলল, কি অবস্থা আল্লাহর বান্দা, এখন কি অবস্থায় আছো? তিনি হাসতেছে আর বলতেছে, আলী এখন খুব ভালো অবস্থায় আছি, টাকা পয়সার কোনো অভাব নাই, আল্লাহ আমাকে দিয়েছে, অনেক দিয়েছে আল্লাহ, টাকা পয়সা ধন সম্পদ রাখার জায়গা নাই, গরিব অসহায়দেরকে আমি এখন দান করি এই দোয়াটির উসিলায়। আল্লাহু আকবার। তাহলে অবশ্যই আপনারাও এই দোয়াটি পাঠ করবেন মন থেকে। আজকে যা পাঠ করবেন তাই কবুল হবে, কারণ আসমানের দরজা খোলা আছে। এবং অনেকে আপনারা আছেন মনের আশা অনেকেরই পূরণ হয় না, আমাদেরকে প্রায় সময় বলে থাকেন, হুজুর আল্লাহর কাছে দোয়া করছি, দোয়া কবুল হয় না, মনের আশা পূরণ হয় না। এমন কোন দোয়া আছেনি যে পড়লে আল্লাহ কবুল করবে? হ্যাঁ, অবশ্যই আছে। নবীজি গ্যারান্টি দিয়ে বলেছেন, একটি ছোট্ট দোয়ার কথা বলে দিয়েছেন, দোয়া শিখিয়ে দিয়েছেন। এই দোয়াটি যদি আপনি মন থেকে পাঠ করতে পারেন, আল্লাহ রসুল ওয়াদা করছে, গ্যারান্টি দিয়েছে, নবীজির কথা তো মিথ্যা হতে পারে না। আপনি অবশ্যই যদি পড়ার মতো পড়তে পারেন, একবার পড়ে তারপরে আল্লাহর কাছে আপনি দোয়া করবেন। আল্লাহর কসম করে বলছি, যদি সঠিকভাবে আজকে পড়তে পারেন, পিস্তলের গুলি মিস হতে পারে, আপনার এই দোয়া কবুল হওয়া মিস হবে না। তাই সঠিকভাবে অন্তরটা ফ্রেশ রেখে আজকে আপনি এই দোয়াগুলো পাঠ করবেন ইনশাআল্লাহ। চলুন তাহলে আজকে আমরা এই শ্রেষ্ঠ 23 রমজানের দিন এবং সোমবার শ্রেষ্ঠ দিন, আসমানের দরজা খোলা আছে, এই দিন আমরা আমলটি শুরু করে দিচ্ছি। ওযু ছাড়াও আপনি আমলটি করতে পারেন, কোনো সমস্যা নেই ইনশাআল্লাহ। প্রিয় দিনী ভাই এবং মহিলা, মা ও বোনেরা, গভীর মনোযোগ সহকারে আমলটি করুন। রমজান মাস কিন্তু চলে যাচ্ছে। আহারে, এ রহমতের মাস, বরকতের মাস জীবনে আর নাও পেতে পারেন। এ রমজানের শবে কদরের রাত্রিতে বাজেট হয়ে যেতে পারে 1 বছরের মধ্যে আপনার হায়াত শেষ।
এই রহমতের মাস আর নাও পেতে পারেন, বরকতের মাস আর নাও পেতে পারেন। এই জন্য চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহর কাছে ক্ষমা চান। আল্লাহর কসম করে বলছি, আজকে যদি চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহর কাছে ক্ষমা চাইতে পারেন, দোয়াটি পাঠ করতে পারেন, জীবনে যত গুনাহ করেছেন, অন্যায় করেছেন, অবিচার করেছেন, আর যদি না করেন, আল্লাহ আপনার গুনাহগুলো অবশ্যই অবশ্যই ক্ষমা করবে, এতে কোনো ভুল নেই। আপনি মনোযোগ সহকারে আমলটি করুন আমার সঙ্গে সঙ্গে। আমার মহিলা মা বোনরাও গুরুত্ব সহকারে আমলটি করুন। সর্বপ্রথম আল্লাহর কাছে আপনি বলবেন, আল্লাহ গো, জীবনে অনেক গুনাহ করেছি, অন্যায় করেছি। রমজানের উসিলায় সোমবারে আসমানের দরজা খোলা আছে। সোমবারে আসমানের দরজা খোলা থাকে আপনার আমল নামাটা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে পৌঁছানোর জন্য। আল্লাহ রাসূল এই সোমবার দিন রোজা রাখতেন রমজানের পরেও। আল্লাহ রসুলকে প্রশ্ন করা হলো, ইয়া রাসূল আল্লাহ, আপনি সোমবারে রোজা রাখেন কেন? আল্লাহ রসুল বলেছেন, সোমবার আসমানের দরজা আল্লাহ খুলে দেয়, আল্লাহর কাছে যা চাইবে বান্দা বান্দি তাই দিয়ে দেয়, এবং বান্দা বান্দির সবার আমল নামাটা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে পৌঁছানো হয়। আমার মন চাই, নবীজি বলেছেন, আল্লাহর কাছে আমার আমল নামাটা যখন উপস্থাপন করা হবে, আল্লাহ আমার দিকে তাকিয়ে দেখবে আমি রোজা অবস্থায় আছি, রোজা রেখেছি আল্লাহর জন্যে, আমি আল্লাহকে খুশি করানোর জন্য রোজা রাখি। সকলে বলি সুবহানাল্লাহ। এই জন্য আজকে সোমবারে আপনার আমল নামাটা আল্লাহর কাছে পৌঁছানো হবে। আসমানের দরজা খোলা আছে, জীবনের সমস্ত গুনাহগুলো ক্ষমা হয়ে যাবে। আপনি বলবেন, আল্লাহ গো, প্রথমে বলুন, আল্লাহ জীবনে যত গুনাহ করেছি, ভুল করেছি, অন্যায় করেছি, আর কখনো ভুল করব না। সর্বপ্রথম নবীজির প্রেম ভালোবাসা মনের মধ্যে নিয়ে 7 বার দুরূদ শরীফ পাঠ করুন। একবার যদি আপনি দুরূদ শরীফ পাঠ করেন, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমলনামার মধ্যে একটি নয়, দুইটি নয়, 700টি নেকি আল্লাহ আমলনামার মধ্যে লিখে দিবে। 700 গুনাহ আল্লাহ আপনার আমলনামা থেকে কেটে দিবে। 700 রহমত আল্লাহ তাআলা আপনার উপরে নাজিল করবে। তাই নবীজির প্রেম ভালোবাসা মনের মধ্যে নিয়ে দরুদ পড়ুন, এবং নবীজির রওজায় আপনার নাম পৌঁছে দেওয়া হবে। নবীজি খুশি হয়ে যাবে। এই দরুদরা পেয়ে আপনার নাম ধরে আল্লাহর কাছে দোয়া করে দিবে। দুরূদ শরীফটি পাঠ করুন, নবীজির প্রেম ভালোবাসা মনের মধ্যে নিয়ে 7 বার পড়ুন। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, 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 সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জীবনে যত গুনাহ করেছেন, অন্যায় করেছেন, আল্লাহর কাছে বলুন, আল্লাহর জীবনে কখনো গুনাহ করব না, গুনাহ করেছি, ভুল করেছি গো আল্লাহ। আশা করি বলতে পেরেছেন। ও আল্লাহ, তুমি ক্ষমা করে দাও, মাফ করে দাও, এটাও বলুন। আশা করি বলতে পেরেছেন। চলুন এক্ষুনি আমরা জীবনের সমস্ত গুনাহগুলো ক্ষমা হওয়ার জন্য আল্লাহ যেভাবে বলে দিয়েছেন সেভাবে আমরা ক্ষমা চাই। পাঠ করুন আমার সঙ্গে, রব্বি ইন্নী যালামতু নাফসি ফাগফিরলি। আবার বলুন, রব্বি
ইন্নী যালামতু নাফসি ফাগফিরলি। আবার বলুন, রব্বি ইন্নী যালামতু নাফসি ফাগফিরলি। 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 আপনাদের পরিবার সংসারের মধ্যে যাদের অভাব অনটন আছে, ঋণগ্রস্ত যারা আছেন, তারা নবীজির শেখানো ছোট্ট দোয়াটি পাঠ করুন। আল্লাহ অভাব অনটন দূর করে দিবে। চতুর্দিক থেকে আল্লাহ রিজিক আসার ব্যবস্থা করে দিবে। আপনাদের ছেলে সন্তান, ভাই ব্রাদার কিংবা হাজবেন্ড কিংবা বাবা যারাই ইনকাম করে, কাজকর্ম করে, আল্লাহ তাদের কাজকর্ম, ব্যবসা বাণিজ্য, চাকরির মধ্যে আল্লাহ বরকত দিবে। তাদের স্বাস্থ্যকে আল্লাহ রাব্বুল আলামিন সুস্থ রাখবে। তাই মনোযোগ সহকারে আমার সঙ্গে এই ছোট্ট দোয়াটি পাঠ করুন। আল্লাহ রিজিক দিবে, ধন সম্পদ পাওয়ার দোয়াটি পাঠ করুন। আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিকা ওয়া আগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াক। আবার পড়ুন, আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিকা ওয়া আগনিনি বিফাদলিকা আম্মা সিওয়াক। আশা করি পাঠ করতে পেরেছেন। এখন মনের আশা পূরণ হওয়ার জন্য দোয়াটি পাঠ করুন। নবীজি বলেছেন, মনের আশাগুলো আল্লাহ রাব্বুল আলামিন পূরণ করে দিবে। আমার সঙ্গে বলুন, এই দোয়াটি পাঠ করুন। ইয়া আল্লাহ, ইয়া রহমান, ইয়া রহিম, ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। আমার সঙ্গে আপনারা এখন আল্লাহর কাছে মুনাজাত করবেন। এই দোয়াটি পাঠ করার পরে যা চাইবেন তাই পেয়ে যাবেন। আমার সঙ্গে পড়ুন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্নী আশহাদু আন্নাকা আনতাল্লাহু লা ইলাহা ইল্লা আনতাল আহাদুস সামাদুল্লাযী লাম ইয়ালিদ
ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এখন আপনারা আল্লাহর কাছে মুনাজাত করবেন 7 বার দুরূদ শরীফ পাঠ করার পর মনোযোগ সহকারে দুরূদ শরীফটা পাঠ করবেন আমার সঙ্গে। নবীজির প্রেম ভালোবাসা মনের মধ্যে নিয়ে দুরূদ শরীফটা পাঠ করুন আমার সঙ্গে, 7 বার পড়ুন। পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, 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 সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখন আল্লাহর কাছে মুনাজাত করুন। আজকে 23 রমজান চলছে, রমজানের মাত্র আর 1 সপ্তাহ বাকি আছে। সামনের সপ্তাহে ঈদ উল ফিতর, 1 সপ্তাহ রমজানের আছে। আজকে 23 রমজান, নাজাতের 3 দিন চলছে, আর 7 দিন, 1 সপ্তাহ আছে, তারপর রমজান শেষ। এমন গুরুত্বপূর্ণ সময়গুলো চলে যাচ্ছে, এখনো পর্যন্ত আল্লাহর কাছে ক্ষমা চাইতে পাচ্ছেন না। মনের মতো করে আল্লাহ ক্ষমা করে দিবে, যা চাইবেন তাই পাবেন। মন থেকে আপনি আল্লাহর কাছে দোয়া করুন, আমার সঙ্গে মুনাজাত করুন। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মুহাম্মাদিন রাসূলি রাব্বিল আলামিন। اللهم ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. আয় আল্লাহ রাব্বুল আলামিন, ইয়া আল্লাহ, ইয়া রহমান, ইয়া রহিম, ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম। আয় আল্লাহ তাআলা, আজকে সোমবার দিন, আল্লাহ গুরুত্বপূর্ণ দিন, ফজিলতপূর্ণ দিন, আসমানের দরজা খোলার দিন, দোয়া কবুলের দিন, 23 রমজানের দিন, নাজাতের আল্লাহ 3 দিন চলছে রোজার। ও আল্লাহ, এমন গুরুত্বপূর্ণ দিনে তোমার বান্দা বান্দিরা দুনিয়ার কাজ কর্মগুলো ছেড়ে দিয়ে এই আমলটুকু মনোযোগ সহকারে করেছে গো মাবুদ। প্রতিদিন দুনিয়ার কাজ কর্ম ছেড়ে দিয়ে গুরুত্বপূর্ণ সময়টুকু দিয়ে তোমার বান্দা বান্দিরা, আমার মহিলা মা বোনেরা, ভাই বোনেরা এই আমলটুকু করে থাকে। আল্লাহ, তাদের প্রতিদিনের আমলকে কবুল ও মঞ্জুর করে নাও। জীবনে যত গুনাহ করেছি আমরা আল্লাহ, অন্যায় করেছে, অবিচার করেছে গো আল্লাহ। গুনাহের দিকে না তাকাইয়া এ রমজান মাসের দিকে তাকাইয়া, নাজাতের 3য় দিন চলছে, রমজানের 23 রোজা চলছে, এই দিকে তাকাইয়া, সোমবারের দিকে তাকাইয়া, তোমার কোরআন নাজিলের মাস রমজান মাসের দিকে তাকাইয়া, আল্লাহ
আমাদের যার হাতখানা উসিলা কবুল হয় আল্লাহ, তোমার অনেক বান্দিরা দেখো তাকিয়ে হাত উঠিয়েছে, প্রতি রাত তাহাজ্জুদের নামাজ পড়ে, 5 ওয়াক্ত নামাজ পড়ে, পর্দা পশিদা করে তোমার অনেক বান্দিরা দেখো হাত উঠিয়েছে। কোন পর পুরুষের দিকে তাকায় না, কোন পর পুরুষের সঙ্গে কথা বলে না, কোন গুনাহের দিকে তাকায় না, টিভি সিনেমা দেখে না, গান বাজে না, শোনে না। আল্লাহ, তোমার অনেক বান্দি আছে এখানে, তোমার খুব প্রিয় বান্দি আল্লাহ, দয়া করে মায়া করে আল্লাহ তাদের উসিলায় যার হাতখানা কবুল হয়ে তাদের হাতের উসিলায় আমাদের দোয়াকে কবুল ও মঞ্জুর করে নাও। আয় আল্লাহ রব্বুল আলামিন, যা কিছু আমল করেছি লক্ষ কোটি গুণ সওয়াব বৃদ্ধি করে সর্বপ্রথম তোমার বিশ্ব নবী আখিরি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা পাকে সোনার মদিনায়, নূরের মদিনায়, সবুজ গম্বুজের নিচে পৌঁছায়া দাও। আয় আল্লাহ, তোমার কাছে ফরিয়াদ বাবা আদম থেকে এই পর্যন্ত, মাশরিক থেকে মাগরিব পর্যন্ত, শিমাল থেকে জুনুব পর্যন্ত যত মুসলমান নর নারী অন্ধকার কবরের মধ্যে যারা পরিমাণ ঈমান নিয়ে শুয়ে আছে আল্লাহ, সকলের কবরের মধ্যে আজকের এই হাদিয়াটুকু পৌঁছাইয়া দাও। আয় আল্লাহ রব্বুল আলামিন, আমাদের অনেকের মা নাই, মা হারায় এতিম, অনেকের বাবা নাই, বাবা হারায় এতিম, অনেকের মাও নাই, বাবাও নাই, জনম দুঃখিনী মা বাবা অন্ধকার কবরে চলে গিয়েছে। আল্লাহ এতিমের মতো 2খানা হাত বাড়িয়েছে আল্লাহ, সবার মা বাবার কবরের মধ্যে আজকের এই হাদিয়াটুকু পৌঁছাইয়া দাও। যাদের মা বাবা বেঁচে আছে আল্লাহ, সবার মা বাবার হায়াতের মধ্যে বরকত দাও। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, সবাই পড়ুন রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আয় আল্লাহ রব্বুল আলামিন, তোমার দরবারে ফরিয়াদ গো মাবুদ, কবিরা সগীরা জাহিরি বাতিনি প্রকাশ্যে গোপনে যত গুনাহ তোমার বান্দা বান্দিরা করেছে আল্লাহ, এ রমজান মাসের মধ্যে যদি ক্ষমা না করো আমরা তো ধ্বংস হয়ে যাব, আমাদেরকে তুমি ক্ষমা করে দাও আল্লাহ। আমাদের দাদা দাদি, নানা নানি, শ্বশুর শাশুড়ি, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, পাড়া প্রতিবেশী যারা অন্ধকার কবরের মধ্যে চলে গিয়েছে আল্লাহ, কবরগুলোকে জান্নাতুল ফেরদাউস বানিয়ে দাও, কবরের সাথে মদিনার সাথে যোগাযোগ করে দাও। আয় আল্লাহ রব্বুল আলামিন, তোমার দরবারে ফরিয়াদ, আমরা যারা হাত উঠিয়েছি, যাদের পরিবার সংসারের মধ্যে অভাব অনটন আছে, ঋণগ্রস্ত যারা আছে, টাকা নাই পয়সা নাই আল্লাহ, তাদেরকে রিজিকের ব্যবস্থা করে দাও, টাকা পয়সার ব্যবস্থা করে দাও, পরিবার সংসার থেকে অভাব অনটন গুলোকে দূর করে দাও, ধন সম্পদ দাও, রিজিক দাও, তোমার রহমত বরকত দিয়ে আল্লাহ তাদেরকে ধনী বানাও। আয় আল্লাহ রব্বুল আলামিন, তোমার দরবারে ফরিয়াদ গো আল্লাহ, তোমার দরবারে ফরিয়াদ, যাদের মনের মধ্যে অনেক স্বপ্ন অনেক আশা আছে আল্লাহ, পূরণ হয় না আল্লাহ, তাদের মনের স্বপ্নকে পূরণ করে দাও। যাদের বিবাহ হচ্ছে না বিবাহের ব্যবস্থা করে দাও ভালো জায়গায়, যাদের ছেলে সন্তান হয় না আল্লাহ ছেলে সন্তান দাও, যাদের মনের মধ্যে অনেক বড় স্বপ্ন আছে আল্লাহ পূরণ করে দাও, যারা পরিবার সংসারের মধ্যে অশান্তির মধ্যে আছে আল্লাহ অশান্তিগুলোকে দূর করে দাও। যেই সমস্ত মহিলা মা বোনদের হাজবেন্ড নামাজ পড়ে না, দিনের পথে চলে না আল্লাহ, তুমি রহমত বরকত নাজিল করো, তাদেরকে তুমি
হেদায়েত দাও, 5 ওয়াক্ত নামাজিওয়ালা বানিয়ে দাও, দিনের পথের মধ্যে চলার তৌফিক দান করে দাও। আল্লাহ আমাদের ছেলে মেয়ে স্ত্রী পরিবার পরিজনদের উপর খাস রহমত নাজিল করে দাও। অনেক আবার ছোট ছোট ভাগ্নি বোন তারা পড়াশোনা করে আল্লাহ তারাও হাত উঠিয়েছে, আমাকে মামা বলে ভাইয়া বলে, আল্লাহ তোমার কাছে ফরিয়াদ গো আল্লাহ তাদেরকে তুমি ভালো রাখো, পড়াশোনার মধ্যে বরকত দিও, ভবিষ্যৎকে উজ্জ্বল করে দাও, জীবনকে সুন্দর করে দাও গো আল্লাহ। ও আল্লাহ বালা মুসিবত বিপদ আপদ থেকে হেফাজত করো। বাংলাদেশ এখন ভয়ঙ্কর পরিস্থিতি, ইন্ডিয়া এখন ভয়ঙ্কর পরিস্থিতি আল্লাহ। ছোট্ট ছোট্ট মেয়েরাও নিরাপদ নাই, মহিলা মা বোনরাও নিরাপদ নাই গো আল্লাহ। ও আল্লাহ তোমার দরবারে ফরিয়াদ, আমার মহিলা মা বোনদেরকে আল্লাহ ভাগ্নিদেরকে তোমার কুদরতি হাতে সফরদ করে দিলাম, সর্বপ্রকার বালা মুসিবত থেকে বিপদ আপদ থেকে আল্লাহ, হিংসুকের হিংসা থেকে, নিন্দুকের নিন্দা থেকে, শয়তানের শয়তানি থেকে, সর্বপ্রকার চক্রান্ত থেকে আল্লাহ তুমি হেফাজত দান করে দাও। আয় আল্লাহ যেই সমস্ত ভাই বোনেরা দেশের বাহিরে থাকে আমলগুলো করতেছে বিদেশ থেকে, আল্লাহ তাদের আমলগুলো কবুল ও মঞ্জুর করে নাও। বিদেশে জীবনটা আল্লাহ সুখীময় দান করো, বিপদ আপদ দূর করে দাও, শত্রুদেরকে আল্লাহ তুমি দূর করে দাও। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ আমরা তো খুব আরামে আছি, খাইতেছি, রোজা রাখতেছি, ফিলিস্তিনবাসী গাজাবাসী আল্লাহ কত কষ্ট করতেছে আল্লাহ, বোমা মেরে তাদেরকে খুন করে ফেলেছে, হত্যা করে ফেলেছে, শহীদ করে ফেলেছে আল্লাহ। ইসরায়েলদেরকে আল্লাহ তুমি হেদায়েত দাও, যদি হেদায়েত না থাকে ধ্বংস করে আল্লাহ তাদেরকে ধূলিসাৎ করে দাও। সারা পৃথিবীর মধ্যে আল্লাহ ইসলামকে বিজয়ী দান করে দাও আল্লাহ। ফিলিস্তিনবাসীদের উপর রহমত বরকত দাও, গাজাবাসীদের উপর রহমত বরকত দাও আল্লাহ, তাদেরকে স্বাধীন করে দাও যাতে স্বাধীনভাবে তোমার হুকুমগুলো পালন করতে পারে, মসজিদে আকসা স্বাধীনভাবে নামাজ পড়তে পারে আল্লাহ, সেই তৌফিক দান করে দাও। মসজিদে আকসা বাইতুল মুকাদ্দাসকে আল্লাহ তুমি হেফাজত করো, ইহুদি খ্রিস্টানদের থেকে আল্লাহ তুমি চক্রান্ত থেকে হেফাজত করো, সব সময় যাতে মুসলমানদের আয়াত্তে বাইতুল মুকদ্দাস থাকে সেই তৌফিক দান করে দাও। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ আমাদের পিছনের রোজাগুলো ভুল ত্রুটি গুলো ক্ষমা করে দাও আল্লাহ, সামনের রোজাগুলো সঠিকভাবে পালন করতে পারি আল্লাহ, চলতে পারি সেই তৌফিক দান করে দাও। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আখিরি তামান্না ওয়া জাআল কালিমাতুনা ইনদাল মাউতি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় দিনী ভাই এবং বোনেরা, আশা করি সুন্দর করে আমলটি করতে পেরেছেন। আল্লাহ আপনাদেরকে ভালো রাখুক, সুস্থ রাখুক, পরিবার সংসারে শান্তি দেখ, বিপদ আপদ দূর করুক। সকলে কমেন্ট বক্সের মধ্যে লিখবেন আমিন এবং ভিডিওতে একটি লাইক দিবেন। যারা কমেন্ট বক্সের মধ্যে আমিন লিখেছেন, ভিডিওতে একটি লাইক দিয়েছেন, আল্লাহ তাদের জন্য আবারও বলছি 2টি হাত দিয়ে মক্কা মদিনায় খানায় কাবাকে স্পর্শ করেছি, কলিজা শীতল হয়েছে। তোমার বান্দা বান্দি যারা আমিন লিখে দোয়াতে অংশগ্রহণ করেছে তাদেরকেও জীবনে একবার মক্কা মদিনায় নাও আমিন। আরেকটি কথা বলছি, সাবধান প্রিয় দিনী ভাই এবং বোনেরা, আমার ভিডিওগুলো কাটছাট করে অনেক প্রতারকরা তাদের চ্যানেলের মধ্যে আপলোড করে থাকে, আপনারা তাদের চ্যানেল থেকে ভিডিওগুলো দেখবেন না। এমনও হতে পারে এই চ্যানেলটাও আমার না। এই চ্যানেলটা যে আমার না আপনি কিভাবে বুঝবেন? দেখুন নিচে লেখা আছে বাম দিকে, একটা প্রতারক চ্যানেলের নাম হচ্ছে তাসাউফ। এই ভিডিওগুলো তারা আপলোড করে থাকে। আমি যে এই কথাগুলো বলি এই কথাটাও তারা শোনে না, মনে করে যে কথা বলি না, এই কথাগুলো শুদ্ধ তারা আপলোড করে থাকে। তাহলে আপনি অবশ্যই যদি এই ভিডিওটা তাসাউফ চ্যানেল থেকে দেখে থাকেন তাহলে এটা প্রতারকের চ্যানেল, এই চ্যানেলের মধ্যে আপনি কখনো ভিডিওগুলো দেখবেন না, কখনো দেখবেন না। এটা আমার চ্যানেল না, আমি কখনো পিছনে ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করি না। আমি যখন কথা বলি হয়তো এই ব্যাকগ্রাউন্ডটা থাকে, না হয় গাছের নিচে কথা বলি, এতটুকুই। কোনো কিতাবাদি এটা সেটা পিছনে আমার নাই, আপনারা জানেন যারা আমাকে সব সময় দেখেন। অসংখ্য চ্যানেল ইউটিউবের মধ্যে আছে আমাকে নকল করে, আমার মতো কথা বলে, আমার মতো আমলগুলো ছাড়ুক, দিন প্রচার হয়, কিন্তু তখন কষ্ট লাগে। আপনার ভাল লাগে আমার ভিডিওগুলো, আপনি শেয়ার দিয়ে দেন, অন্যজনের কাছে চলে যাক, তাই না? আপনি শেয়ার দিবেন না, নিজের ব্যবসার জন্য, টাকা পয়সার জন্য আপনি নিজে ভিডিওগুলো কাটছাট করে
করে আপনার মতো করে আপনি দোয়াগুলো বাদ দিয়ে আপলোড করে দেন, এটা তো খুব খারাপ জিনিস। আমরা তো দিন প্রচার করি আল্লাহর জন্য, মসজিদ মাদ্রাসা খেদমত করার পাশাপাশি আমরা আল্লাহর জন্য দিন প্রচার করি, মানুষকে দিন শিখাই অনলাইনের মাধ্যমে। আর আপনারা ব্যবসার জন্য অন্যজনের ভিডিও নিয়ে নিজের বলে চালিয়ে দিচ্ছেন, এগুলো ভালো না। আপনারা মহিলা মা বোন ভাই বোন যারা আছেন, দেখবেন আমার চ্যানেল থেকে ভিডিওগুলো দেখবেন, অন্য চ্যানেল থেকে ভিডিওগুলো দেখবেন না। আপনারা কি আমার চ্যানেলটা চেনেন না? নামাজ শিখুন, আমার চ্যানেল লেখা আছে বাংলাতে নামাজ শিখুন, তারপর লেখা আছে 2 নম্বর চ্যানেল সরল পথে, 3 নম্বর চ্যানেল নাজাতের পথে। এই চ্যানেলগুলো আমার, অন্য আর কোনো চ্যানেল আমার নাই। আপনারা এই চ্যানেলগুলো থেকে ভিডিওগুলো দেখবেন ইনশাল্লাহ, তাহলে পরিপূর্ণ ভিডিওটা পেয়ে যাবেন। তাহলে আজ পর্যন্তই। আজকে অনেক বড় কথা বলে ফেলেছি, লম্বা কথা বলেছি, সমস্যা কি? রমজানের মধ্যে আমল করেছেন, দিনের কথা শুনেছেন, মুনাজাত করেছেন, কান্না করেছেন, মনটা প্রশান্তি হয়েছে, বিরক্ত হবেন না। দিনের কথাবার্তাগুলো শুনলে উপকার। আল্লাহ আপনাদের সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক, আল্লাহর কাছে সেই কামনা করে আজ এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।